আজকে আমরা প্রশ্ন সাথীর 2 নম্বর স্কুলটা, সেটা হলো মাথাভাঙা হাই স্কুল, সলভ করছি। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি, যদি ভিডিওটা তোমাদের ন্যূনতম কিছু কাজে লাগে, একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমি আমার ক্ষুদ্র প্রয়াস ক্লাস 7-এর ছাত্রছাত্রীর কাছে তুলে ধরছি। যদি তোমাদের সামান্য কিছু অংশ যদি কাজে লাগে, তোমরা ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। চলে আসছি আজকের ওই মাথাভাঙা হাই স্কুল যে আছে তার 1-এর দাগের 1-এর প্রশ্নটা দেখে নাও। এখানে যে উত্তরটা হবে সেটা আমরা বলবো খ হবে, এটা আমরা 3 বলবো। দেখে নাও কি করে হচ্ছে। 1-এর দাগের 1-এরটা মধ্যপদ ধরি, মধ্যপদ এক্স, তাহলে প্রথম পদ 1/3, দ্বিতীয় পদে এটা হলো এক্স ধরে নিলাম, এটা 27 বলবো। দেখো কোনাকুনি গুণ করলে হলে x², 1/3 ইন্টু 27, এটা কাটাকুটি করলে 9 বলবো। তাহলে x সমান আমরা √9 বলবো, তাহলে x সমান আমরা বলবো 3। তাহলে কোনটা হবে? আমরা 3 বলবো। তারপর দেখো 2-এরটা বলা আছে, এই উত্তরটা কি হবে পূর্ণবর্গ হতে গেলে? এই উত্তরটা হবে k এর মান ±2/3। দেখে নাও 1.2, দেখে নাও c² প্লাস kc প্লাস 1/9 হয়ে গেল এটা। এখানে দেখো c² প্লাস ফর্মুলা 2 ইন্টু c ইন্টু 1/9 প্লাস 1/9, এটা করা হলো। তাহলে ওখানে k এর মান করে 2/3। তাহলে এইটা যদি k এর মান যদি আমরা 2/3 ধরি, তাহলে k এর মান 2/3 ধরলে তাহলে সূত্রটা পড়বে c প্লাস 1/3 তার হোল স্কোয়ার, এটা পড়বে। আর k এর মান যদি -2/3 ধরি, তাহলে c মাইনাস 1/3 তার হোল স্কোয়ার পড়বে। তাহলে k এর মান তাহলে আলটিমেট কত হলো? k এর মান ±2/3। তাহলে এটা আমরা কত বলবো? ±2/3। তাহলে কোন অপশানটায় আছে? দেখো অপশান শেষেরটায় আছে, ঘয়েরটা। তারপর দেখো এইটার মান কত হবে, বি এর মান কত হবে, এটা আমরা বলবো এটা ক্ষয়েরটা হবে। দেখে নাও a² -3 a-3 তার হোল স্কোয়ার, এটা হলো a² প্লাস ab প্লাস 9, এটা হলো। দেখে নাও এটাকে ভাঙছি, a² -6a প্লাস 9, এটা হলো a² প্লাস ab প্লাস 9, ক্যান্সেল হয়ে গেল, a² ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলাম, তাহলে ab সমান -6a কেটে গেল, তাহলে b সমান -6। তাহলে অ্যান্সারটা কত? দেখে নাও, এটা -6 এসে যাবে। তারপরে দেখো ঘূর্ণন প্রতিসাম্য 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কটা হবে? 6টা হবে। 360 ডিগ্রিকে 60 ডিগ্রি ভাগ করলে কত হবে? 6 হবে। তারপর কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? এটা আমরা বলবো, দেখে নাও এখানে বলা আছে কেবলমাত্র
কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম নয়, এটা হলো সমুদ্র ট্রাপিজিয়াম। তাহলে এখানে যে অপশানটা আছে সমুদ্র, এটা সমুদ্র ট্রাপিজিয়াম কথাটা বললে ভালো হয়, সমুদ্র ত্রিভুজ না বলে সমুদ্র ট্রাপিজিয়াম। তাহলে শেষ অপশানটা হবে 2xy। 2xy উৎপাদকের সংখ্যা কটা? টু এক্স ওয়াই উৎপাদকের সংখ্যা কটা? পাঁচটা, ছটা, সাতটা, আটটা। লাস্ট অপশানটা, চারটি সমানুপাতিক সংখ্যার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদগুলো বলা আছে, চতুর্থ পদ কথায় বার করতে বলছে। 0.3 by 0.6 equal to 0.7 by x। দেখে নাও, এটা কাটাকাটি করলে এটা হাফ হবে 0.7x। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, গুণ করলে 1.4, তাহলে অ্যান্সার হয়ে গেল 1.4। দেখো এই মানটা দেওয়া আছে, এই মানটা কত হবে দেখে নাও। 1.8 ওই অঙ্কটা করি, দেখে নাও। এটা 1.8 3/2, 3/2 গুণ করা হলো, তাহলে 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 3x প্লাস 1/2x। এটা কাটলে দেখো কত হচ্ছে, এটা হলো 4 হবে, তাহলে 4 3 12, তাহলে অ্যান্সার হবে 12। দেখে নাও এখানে দেখো অপশান যে দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 3/2 দেওয়া আছে। দেখো এখানে অপশানগুলো কি দেওয়া আছে, 2 3 4 3/2, এখানে কোনো অপশানই হবে না, এখানে কোনো অপশানই হবে না। তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে, দেখো অ্যান্সার বেরোচ্ছে 12, তাহলে 12 কিন্তু অ্যান্সার বেরোচ্ছে। দেখে নাও এই উত্তরটা হবে, এটা হবে m সমান n হবে, দেখে নাও। তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান 1। দেখে নাও, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n এটা 1, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n এটা হলো a টু দি পাওয়ার 0, তাহলে m মাইনাস n সমান 0, তাহলে আমরা m সমান n বলবো। এটা কোন অপশানটায় আছে, লাস্ট অপশানটায় আছে। তারপরে দেখো 4 বর্গ সেমি, 4 বর্গ সেমি মানে এটা কত বলবো, ড্যাশ বর্গ ডেসিমি। তাহলে এটা হলো সেমি থেকে ডেসিমি আসতে গেলে 10 দিয়ে ভাগ, বর্গ আছে বলে 100 দিয়ে ভাগ, তাহলে 4/100 মানে আমরা বলবো অপশান ডি বলবো, অপশান ঘ বলবো, 0.04 বলবো। অঙ্কটা বলা আছে বর্গাকার জমির পরিসীমা বলা আছে, ক্ষেত্রফল কত দেখে নাও। 2 এর দাগে 2 এরটা তোমরা দেখে নাও, 2 এর দাগে 2 এরটা। তাহলে বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা বলা আছে 20 মিটার। বর্গাকার জমির বাহু মানে 20/4, 20/4 মানে 5 মিটার হয়ে গেল। বর্গাকার জমির ক্ষেত্রফল এটা বলবো বাহু স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে 5 5 25 মিটার স্কোয়ার পেয়ে যাব। এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও এই অঙ্কটা বলা আছে এর মান যখন -2 কত হবে সেটা বার করতে বলছে, দেখে নাও। 1 +
4/a প্লাস 4/a², তাহলে এটা হলো 1² ফর্মুলা 2 × 1 × 2/a, এটা 2/a তার হোল স্কোয়ার, 1 প্লাস 2/a তার হোল স্কোয়ার। এখানে দেখো মান বসাচ্ছি, তাহলে 1 প্লাস এর মান -2, তাহলে -2 বসানো হলো, তাহলে 1 - 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার আমরা 0 পেয়ে গেলাম। না, একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিক বাড়িটি কতদিন রং করবে, দেখে নাও। তাহলে 22 জন শ্রমিক 10 দিনে কাজ করে, 22 জন শ্রমিক 10 দিনে কাজ করে, তাহলে একজন শ্রমিক কাজ করে 10 × 22 দিনে, আর এখানে কত বলা আছে, 11 জন শ্রমিক, তাহলে 10 × 22/11, এটা কাটাকুটি করলে 2, তাহলে 20 দিনে কাজটি করে, 20 দিনে কাজটি করে। তারপরে একটি শিবিরে 3-এর দাগের একটি শিবিরে 600 জন লোকের 45 দিনে খাবার মজুদ আছে, 15 দিন পর 200 জন লোক চলে গেল, যারা অবশিষ্ট ছিল কতদিন চলবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, এখানে সময় ব্র্যাকেটে দিন, লোক সংখ্যা দেখো বলা আছে কত, লোক সংখ্যা দেখো বলা আছে 600 জন লোক, এখানে দেখো বলা আছে 45 - 15 করব 30, তারপরে আমরা বলবো 200 জন চলে যায়, তাহলে 600 - 200, এটা 400 জন, এটা x দিন ধরে নিচ্ছি। তাহলে দেখো লোক সংখ্যা কমছে, দেখো লোক সংখ্যা কমলে সময় বাড়বে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে আমরা কত বলবো, 600 × 400 সমান x = 30 বলবো, তাহলে এখানে আমরা কত বলবো, 600/400 x/30, শূন্যগুলো কেটে ফেলবো, দেখে নাও তাহলে কত x, এটা 6 × 30, x সমান দেখো 6 × 30/4, এটা 3, এটা 2, এটা 15, তাহলে এটা করলে কত হবে, দেখো x সমান 45 দিন। তাহলে দেখে নাও, তাহলে যারা রয়ে গেল অবশিষ্ট খাবার 45 দিন চলল, অ্যান্সার হয়ে গেল।
এই অঙ্কটা দেখে নাও, সময় দূরত্বের যে প্লেলিস্ট আছে, সময় দূরত্বের প্লেলিস্টে এই অঙ্কটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। কোষে দেখি 15, কোষে দেখি 15, দেখো 16 দাগের একই অঙ্ক আছে। দেখবে সময় দূরত্বের 3টে ভিডিও আছে, তোমরা লাস্ট ভিডিওতে এটা কিন্তু পেয়ে যাবে এই অঙ্কটা। তারপরে দেখো এই দুটো অঙ্ক, এই একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা প্লে লিস্টে অবশ্যই পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি। 22.4 যে প্রশ্নমালা আছে, 22.4 প্রশ্নমালায় 6টা, এটা তোমরা পেয়ে যাবে সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে। 22.4 অধ্যায়ে দেখবে 6-এর অঙ্কটা প্লে লিস্টে অবশ্যই দেওয়া আছে, একটু দেখে নেবে, কাইন্ডলি দেখে নেবে, দয়া করে দেখে নেবে। অবশ্যই ব্যাখ্যা করা আছে, সুন্দর করে ব্যাখ্যা করা আছে। 4-এরটা, একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো টালি প্রয়োজন? এই অঙ্কটাও প্লেলিস্টে দেওয়া আছে, দেখো তোমাদের বলে দিচ্ছি। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোষে দেখি 17, দেখো 14 অঙ্কটা অবশ্যই তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে, খুব ভালো করে তোমরা দেখে নেবে। আশা করি এইটুকু উপকার তোমরা করবে, কারণ নতুন করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করা আর সম্ভব হচ্ছে না, কারণ অনেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্যই তোমাদেরকে আমি প্লেলিস্টের কথা উল্লেখ করছি। তারপর দেখে নাও, সূচকের নিয়ম প্রয়োগ করে এই অঙ্কটা সলভ করতে বলছে, দেখে নাও। 4.1 এর দেখো 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4 by 21 into 112, দেখে নাও। এটা দেখে নাও 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4, এটা 3 ইন্টু 7। এবার দেখে নাও 112টাকে ভাঙছি, 112টাকে ভাঙলে 2, এটা 56, 2, এটা 28, এটা 2, 14, 2, 7, এটা আমরা বলবো 112 মানে 2^4 বলবো, 2^4 ইন্টু 7 বলবো। তাহলে এখানে দেখো বসাচ্ছি 2^4 ইন্টু 7, এটা 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4, এটা হলো 3 ইন্টু 7 স্কোয়ার, একে যোগ করলে 2 ইন্টু 2^4, এটা কেটে গেল, দেখে নাও, এটাও কেটে গেল, দেখো এটাও কেটে গেল। তো এটা দেখো সূচকের নিয়ম অনুসারে 3 হবে, তাহলে 2টো আছে, একটা কেটে গেল, তাহলে 3 হয়ে যাবে। এক্স প্লাস ওয়াইয়ের মান বার করে নিচ্ছি, যেহেতু এটা আগে আমরা ভিডিও প্রকাশ করেছিলাম, সেকেন্ড সামেটিভ যে এক্সামিনেশন হয়েছিল সেখানে কিন্তু এই অঙ্কগুলো হয়েছিল, দেখে একটু বুঝে নাও, আমি ভিডিও অবশ্যই দেওয়া আছে, তবু আরেকবার বুঝে নাও। এক্স ওয়াইয়ের দেখো সূত্র ফেলেছি, এক্স প্লাস ওয়াই বাই 2 দ্য হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এবারে এক্স ওয়াইয়ের মান, এক্স প্লাস ওয়াইয়ের দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, দেখো ক্যালকুলেশান করলে এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা বার করছি, দেখো এক্স প্লাস ওয়াই তো হোল স্কোয়ার মাইনাস 2xy, দেখো বসালে এর মান 5, এটা 2, এর মান 6 বেরোলো, তাহলে 25 মাইনাস 12 মানে 13, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 13 বেরোলো, আর এক্স ওয়াইয়ের মান দেখে নাও কত বেরোলো, 6 বেরোলো। এবার দেখো এই মানটা চাইছে, দেখে নাও, তাহলে মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে অবশ্যই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো একটা অথবার অঙ্ক আছে, ভালো করে দেখে নাও, একটা অথবার অঙ্ক আছে, খুব ভালো করে দেখে নাও, দেখে নাও অথবার একটা অঙ্ক আছে, পূর্ণবর্গ আকারে প্রথম প্রকাশ করতে বলছে, ভালো করে দেখে নাও। এটা দেখো 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস 3b তার স্কোয়ার,
তাহলে 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এবার দেখো এ এর মান 3, বি এর মান 2 বলা আছে, মানগুলো বসিয়ে দিয়েছি, এর মান 3, বি এর মান 2। তাহলে দেখো 15 মাইনাস 6 মানে 9, 9 স্কোয়ার মানে 9 81, তাহলে উত্তর পেয়ে গেলাম 81। এরপর দেখো এই অঙ্কটা আমরা বিগত ক্লাসে সলভ করলাম, মানে প্রথম যে ক্লাসটা হলো সেই ক্লাসে সলভ করেছি। তোকে আবার দেখে নাও 6, দেখে নাও উভয় পক্ষে আমরা এক্স দিয়ে ভাগ করেছি, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এখানে 4x বাই এক্স মানে 4 হয়ে গেল, তাকে এক্স দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এখানে পেয়ে গেলাম 6x মাইনাস 1/x সমান 4, এটা পেয়ে গেলাম। এবার দেখো এটাকে এই মানটা চাইছে, এটাকে ভাঙলাম, তাহলে a মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 6x মাইনাস 1/x তা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x, মানগুলো বসিয়েছি, দেখো অ্যান্সার দেখো 28 আছে। রাইট হ্যান্ড সাইড মানে আমরা বলবো ডান পক্ষ। 4-এর দাগের 4 অঙ্কটা দেখো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এটা পেয়ে গেলাম। খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও উত্তর কীভাবে হবে, খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটা। তাহলে এটাকে মনে মনে এ ভাবো, মনে মনে বি ভাবো, তাহলে স্কোয়ার আছে এটাও, তাহলে এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে পড়বে, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা রইল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, তাহলে এখানটা আমরা বলবো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এটা হলো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এটা দেখে নাও। তাহলে এটা দেখে নাও, তাহলে একইভাবে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এটা লিখলাম, এটা হলো এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এটা লিখলাম। তাহলে দেখো এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, এটা দেখো এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, তাহলে এটা দেখো এ টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার, এটা বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে দেখে নাও, তাহলে অবশ্যই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তারপর দেখে নাও এই উৎপাদকের বিশ্লেষণ দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, আমরা পেয়ে যাচ্ছি দেখো এই অঙ্কটা, অর্থাৎ কোষে দেখি 19.2, দেখো 18 অঙ্কটা। তারপরে দেখে নাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই অঙ্কটা দেখে নাও, দেখো 2-এর দাগের দেখো 2-এর দাগের 6টা। তারপরে দেখে নাও এই অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4y, দেখে নাও এখানে 1-এর দাগের আমরা পেয়ে যাব, 1-এর দাগের আমরা 19-এর অঙ্কটা, বুঝতে পারছো? তাহলে 3টে অঙ্কই কিন্তু আমরা পে লিস্টে পেয়ে যাব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ বলে যে পে লিস্ট আছে 19.2 প্রশ্নমালায় 3টে অঙ্কই আমরা পেয়ে যাব। আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের অবশ্যই অনুরোধ করব, তোমরা ভিডিওটা দেখে নেবে, দেখবে এই অঙ্কগুলো তো পাবেই, এর সঙ্গে তোমরা আরও অঙ্কগুলো মানে অন্যান্য অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখে নাও সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়, দেখে নাও সমীকরণ গঠন সমাধান অধ্যায়, দেখে নাও এই অঙ্কগুলো। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও 10-এর অঙ্কটা, 1-এর দাগের 10-এর অঙ্কটা, 1-এর দাগের 10, আর এখানে দেখো এই অঙ্কটা,
এখানে দেখো এই অঙ্কটা, ক্ষয়ের অঙ্কটা দেখো, এখানে নাম্বার 11 অঙ্কটা। আর এখানে দেখো এই অঙ্কটা, আর এখানে দেখো উদাহরণে 262 পেজ, দেখো এই অঙ্কটা। কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্লে লিস্টে অবশ্যই সলভ করা আছে। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ভিডিওগুলো দেখে নাও, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তবে এই উদাহরণের অঙ্কটা আমি দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি একবার। তো এক্স বাই এ প্লাস বি ইকুয়াল টু এক্স বাই বি প্লাস এ। আমি প্রথমে এই এক্সের পার্টটা বাম দিকে নিয়ে হলো, আর এই বি এর পার্টটা আমরা এদিকে নিয়ে গেলাম। তাহলে এরপর দেখো লসাগু এবি করা হয়েছে। এবি করে দেখো এখানে মাইনাস এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে এ মাইনাস বি বাই এবি ইকুয়াল টু এ মাইনাস বি। এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস এক্স সমান এবি, তাহলে এক্স সমান মাইনাস এবি। তাহলে আমরা নির্ণয় সমাধান বলবো এক্স সমান মাইনাস এবি। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা 5এরটা বলা আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, সামন্তরিক কাকে বলে, এগুলো ব্যাখ্যা করতে বলেছে। দেখে নাও। দেখে নাও, এটা কোষে দেখি 20, কোষে দেখি 20-21। তোমরা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে। চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ সেখানে ব্যাখ্যা করা আছে। তবু আরেকবার বুঝে নাও, ভালো করে দেখে নাও। এখানে বলা আছে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। দেখে নাও, বলবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। আমি তোমাদের প্লে লিস্টে অবশ্যই বুঝিয়ে দিয়েছিলাম যখন আমরা এই প্রশ্নমালাগুলো করাই। দেখে নাও, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। এই ছবিটা তোমরা এঁকে দেবে পেন্সিল দিয়ে। তারপর দেখো চলে আসছি সামন্তরিক কাকে বলে। দেখে নাও সামন্তরিক কাকে বলে। দেখে নাও সামন্তরিক ছবিটা এইটা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাদেরকে আমরা সামন্তরিক বলবো। তারপর দেখে নাও 6 দাগের পার্থক্য লিখতে বলছে, দুটো করে পার্থক্য লিখতে বলছে, রম্বস এবং বর্গক্ষেত্র, সামন্তরিক আয়তক্ষেত্র। দেখে নাও, এই ছক থেকেই আমরা সমস্ত কিছু পেয়ে যাব। তবু আরেকবার দেখে নাও, আমি কিন্তু অবশ্যই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, তবু দেখে নাও। রম্বস বর্গক্ষেত্র, দেখে নাও রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো পরস্পর সমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ আমরা 90 ডিগ্রি বলবো। আচ্ছা, রম্বসে যখন বলবো কর্ণতে আমরা অসমান বলবো, আর বর্গক্ষেত্রে কর্ণদ্বয় কী বলবো, পরস্পর সমান বলবো। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এরপর দেখো বলা আছে সামন্তরিক আয়তক্ষেত্র। দেখে নাও, সামন্তরিকের দেখো বলা আছে বিপরীত কোণগুলো পরস্পর সমান, আর আয়তক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। একটা পার্থক্য। তারপরে দেখে নাও সামন্তরিক ক্ষেত্রে কর্ণদ্বয় কিন্তু অসমান হবে। সামন্তরিক ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর অসমান হবে, আর এখানে দেখে নাও আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হবে। তো দুটো পার্থক্য হয়ে গেল। তারপর দেখো চাঁদার সাহায্য ছাড়া এবিসিডি একটা সামন্তরিক অঙ্কন করতে বলছে, যার এবি বিসি মান দেওয়া আছে, আর কোণ এবিসির মান আমার বলা আছে 45 ডিগ্রি। দেখে নাও, এবি সমান 6 সেমি, এবি সমান 6 সেমি, এবি সমান 6 সেমি, বিসি সমান 5 সেমি, বিসি সমান 5 সেমি, তাহলে বিসি সমান 5 সেমি, তাহলে এবি সমান 6 সেমি, বিসি সমান 5 সেমি। দেখে নাও, এখানে আমরা বিসির মাপটা নিলাম, বিসির মাপটা নিয়ে এখানে বসিয়ে বিসিটা কেটে দিলাম। এখানে দেখো আমি 90 ডিগ্রি কোণ আঁকছি,
দেখে নাও, তাহলে দেখে নাও বি বিন্দুতে আমি 90 কোণ আঁকলাম। এই 90 কোণটাকে আমরা অর্ধেক করলাম। অর্ধেকের বেশি এই কোণটাকে অর্ধেক করছি 45 ডিগ্রি করার জন্য। এই অর্ধেক করা হলো, দেখে নাও। এরপর আমরা জুড়ে দিচ্ছি। দেখো জুড়ে দিলাম। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম, এটা বি পেয়ে গেলাম, এটা সি পেয়ে গেলাম, এটা বিসি পেয়ে গেলাম। এরপর দেখো এবির মান নিচ্ছি। এবির মানটা নিলাম, এখানে বসালুম, বসিয়ে দেখো এরকমভাবে কেটে দিলাম। আবার এবির মানটা সি বিন্দুতে বসিয়ে দেখো এরকমভাবে কেটে দিলাম। বিসির মানটা যেটা ছিল সেটা নিলাম, নিয়ে এরকম বসালুম, বসিয়ে দেখো এরকমভাবে কেটে দিলাম। তাহলে দেখে নাও, এবার আমরা জুড়ে দেবো। তাহলে এইটার সঙ্গে দেখো এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট জুড়ে দিচ্ছি, দেখে নাও। এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট জুড়ে দেওয়া হলো। তারপরে দেখো এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট আমরা জুড়ে দিলাম। তাহলে নাম হয়ে গেল, এটা হলো এ হয়ে গেল, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা আমরা 45 ডিগ্রি কোণ বলবো। তাহলে আমরা কি বলবো? তাহলে বলছি, খুব ভালো করে বুঝে নাও। তাহলে এটা হলো এবিসিডি। এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার যার ওই কোণ এবিসি সমান কত? 45 ডিগ্রি। এটা মনে রাখবো। তাহলে এবিসিডি একটা সামান্তরিক যার এই কোণটা সমান 35 ডিগ্রি। সামান্তরিকের ধর্ম হলো বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে এইটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এটা যদি 6 সেমি, এটা যদি 5 সেমি কাটা হলো, এটা 5 সেমি, এটা দেখো 6 সেমি, এটা 6 সেমি। তাহলে এটার সামান্তরিক হয়ে গেল। তোমরা অবশ্যই সামুদ্রিক অঙ্কন, বিভিন্ন চতুর্ভুজ অঙ্কনগুলো তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। দেখবে চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে প্লেলিস্ট আছে, সেখানে সব ধরনের বিভিন্ন জ্যামিতি আঁকা আছে। ভালো করে দেখে নেবে, তোমরা আরও ভালো উপকৃত হবে। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে এর মধ্যে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।